বন্ধুরা, বিশাল চাঞ্চল্যকর একটা খবর বেরিয়ে আসছে। জম্মু কাশ্মীরে এনকাউন্টারের জন্য ভারত তার সবচেয়ে ঘাতক এনএসজি কমান্ডারদের নামিয়ে দিয়েছে। এছাড়া আরো অনেক প্যারা স্পেশাল ফোর্সেস ওই এরিয়াতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ভারত কিভাবে সেখানে তাদের এয়ারক্রাফটকেও রওনা করিয়েছে সেটাও আমরা জানবো। শেষ অবধি সঙ্গে থাকুন। যেমনটা আপনারা জানেন, বেশ কিছুদিন ধরে জম্মু কাশ্মীরে ধুমধুমার এনকাউন্টার চলছে। সেখানে ভারতীয় সেনারা অনেক লোকসান হয়েছে, তার জবাবে আতঙ্কবাদীদের দ্বিগুণ লোকসান করানো হয়েছে। আজ্ঞে হ্যাঁ, জম্মু কাশ্মীরে গত 24 ঘন্টায় 9টা এনকাউন্টার হয়ে গেছে। তাতে ভারতীয় সেনা প্রায় 13 জন আতঙ্কবাদীকে জমের দুয়ারে পাঠিয়ে দিয়েছে। রাজৌরি এবং পুঞ্চ সেক্টরে সিচুয়েশন আরো কঠিন হয়ে উঠছে। সেই জন্য ওখানে স্পেশাল ফোর্স পাঠানো হয়েছে। সদ্যই লস্করের একটা টপ কমান্ডারকে ট্র্যাপ করে নিয়েছিল আমাদের ভারতীয় সেনা। সে একটা বিল্ডিং এ লুকিয়েছিল। ওই বিল্ডিং এ ঢোকাও সম্ভব হচ্ছিল না। এখন খবর এটা বেরিয়ে আসছে, ভারতীয় সেনা ওই পুরো বিল্ডিংকেই উড়িয়ে দিয়েছে। সেই জন্য লস্করের ওই বড় কমান্ডার ওখানেই মারা গেছে। এটা আমাদের সুরক্ষা মন্ত্রকের জন্য বিশাল বড় একটা সফলতা। পুঞ্চ সেক্টরের সিচুয়েশনও কম উত্তপ্ত নয়। এর আন্দাজ এর থেকে করা যায় ওখানে যে সিচুয়েশন রয়েছে সেটা নর্মাল নয়। ওখানে স্পেশাল ফোর্সকে পাঠানো হয়েছে। এনএসজি কমান্ডারদের ওখানে নামিয়ে দেওয়া হয়েছে আতঙ্কবাদীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য। বন্ধুরা, এনএসজি কমান্ডারদের দুনিয়ার সবচেয়ে অন্যতম কমান্ডারদের মধ্যে একটা বলে মনে করা হয়, আর তা শুধু স্পেশাল অপারেশনের জন্যই অবতীর্ণ হয়। সেই সঙ্গে তারা ভারতের টপ লিডারদের প্রোটেকশন দেন। তো এত মারাত্মক কমান্ডারদের ওখানে অপারেশনের জন্য নামিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অনেক স্পেশাল ফোর্স ওখানে পাঠানো হয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই অপারেশন কতটা বড় হতে চলেছে। এছাড়া খবর এটাও বেরিয়ে আসছে, ভারতীয় বায়ুসেনার চপারকে ওখানে মোতায়েন করা হয়েছে। সেই সাথে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক 3 করার চিন্তাভাবনাও চলছে। আজ্ঞে হ্যাঁ, কারণ ভারত জম্মু কাশ্মীরের সিচুয়েশনকে নিয়ে টপ লেভেলে মিটিং করেছে। সেই জন্য পাকিস্তানও ভয় পাচ্ছে তার ওপর যেন পুনরায় স্ট্রাইক না করা হয়। তো জম্মু কাশ্মীরে এত বড় লেভেলের একটা অপারেশন হতে চলেছে। এনএসজির মতো ঘাতক কমান্ডার ময়দানে পা রেখে দিয়েছে। অপরদিকে বাংলাদেশে যা কিছু হয়েছে তার জন্য তীব্র ধিক্কার জানাই। প্রথমে কুমিল্লা জেলায় দুর্গাপুজোর সময় পূজা মণ্ডপে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করা হয়। যেই উৎসবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু পরিবারগুলোর আনন্দে আত্মহারা হওয়ার কথা ছিল, সেখানে তাদের মনে ভয়ভীতি এবং আশঙ্কা জন্ম নেয়। তারপর আবার নোয়াখালীর ইস্কন মন্দিরে হামলা করা হয়। বেছে বেছে হিন্দু সংস্কৃতির ওপর হামলা করায় একটা জিনিস তো পরিষ্কার, কারা বা কোন সম্প্রদায়ের মানুষরা এটা করেছে। যদি এই একই রকম ঘটনা এবার ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ঘটে তখন কেমন লাগবে? কিন্তু ভারতের সংস্কৃতি এটা শেখায়নি। আপাতত যে বা যারা এই হামলা চালিয়েছে, বাংলাদেশ সরকার যেন তাদের উচিত শিক্ষা দেয়, না হলে স্বয়ং ভারতের ব্যবস্থা নেবে। হিন্দু সংস্কৃতির ওপর আঘাত হানা কতটা ভয়াবহ হতে পারে সেটা ওই ড্যাশের ছেলেগুলো হাড়ে হাড়ে টের পাবে। এবার সময় এসে গেছে ওই ড্যাশের বাচ্চাগুলোকে কড়া হাতে দমন করার, যারা নিজেদের শ্রেষ্ঠ এবং শান্তির বার্তা বহনকারী বলে দাবি করে। আজ বেশিরভাগ জায়গাতেই ঝামেলার মূলে রয়েছে তারা। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইরান, যেদিকেই তাকাবেন আপনাদের একই দৃশ্য চোখে পড়বে। উগ্রবাদী চিন্তাভাবনা তাদের পুরো অন্ধ করে দিয়েছে। হিতাহিত কোনো জ্ঞান তাদের নেই। আমাদের প্রিয় হিন্দু এবং মুসলমান ভাই বোনেরা, আপনারাই বলুন না, কথাটা কি কিছু ভুল বললাম? আমাদের মিলিতভাবেই উগ্রবাদী চিন্তাধারার গোষ্ঠীগুলোকে গোয়া থেকে উপড়ে ফেলতে হবে। আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।